হ্যালো এভরিওয়ান, ডিয়ার এইচএসসি 2026 অর্থনীতি পরীক্ষার্থীরা, আমরা আজকে নতুন টপিক নিয়ে চলে আসছি। গত লাস্ট ক্লাসে আমরা দশম অধ্যায়ের যে গো বিভাগ করেছিলাম, যে গো নাম্বার, এটা আমরা অ্যান্সার করেছি। আজকে আমরা ঘ নাম্বার করব, মানে ঘ যেটা, ঘরের গো যেটা আছে ওইটা। ঘরের গোতে আমাদের প্রশ্ন বলছে, এখানে দেখো যে বলেছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, ঠিক আছে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে লেনদেনের পরিমাণটি যেটা আছে ওইটা বেড়ে, আগে ছিল ওইটা 50, আগে কত ছিল, এই যে লেনদেনের পরিমাণ ছিল 50, আর এখন ওইটা বেড়ে বলছে, বেড়ে ওইটা মানে হলে অর্থের মূল্য, মানে বেড়ে 100 হলে, মানে 100 হলে, 100 হলে অর্থের মূল্যের কি পরিবর্তন হবে। মানে আগে ছিল 50, মানে হচ্ছে লেনদেনের পরিমাণ, এখন ওইটা বেড়ে যখন দ্বিগুণ হয়ে যাবে তখন মানে আমাদের যে অর্থের যে মূল্যের কি পরিবর্তন হবে বা কিরকম দেখতে হবে ওইটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে আগে ছিল, আমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদের আগে যেটা মান দাম স্তর বের হয়েছিল বা অর্থের মূল্য, আগে আমাদের দাম স্তর ছিল এখানে এই যে পি ইজ ইকুয়াল হচ্ছে কি 40, না, দাম স্তর হচ্ছে কি 40। আমরা যদি এটাকে অর্থের মূল্যতে নিয়ে যাই তাহলে এটা হবে এরকম যে অর্থের মূল্য হচ্ছে আমাদের আগে গো নং এর উত্তর থেকে পাওয়া যায় দাম স্তর পি ইজ ইকুয়াল 0। আমরা জানি অর্থের মূল্য, ওই দাম স্তর থেকে আমরা অর্থের মূল্য সূত্র হচ্ছে ভি এম ইজ ইকুয়াল 1/p। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভি এম ইজ ইকুয়াল 1/40, পি এর মানটা বসাবো। এটা হচ্ছে আমাদের মানে প্রথম যে আমাদের দাম স্তর ছিল ওইটার অর্থের মূল্য ছিল 1/40। এখন আমরা নতুন যে লেনদেনের পরিমাণ বলছে যে দ্বিগুণ করলে, মানে টি এর মানটা দ্বিগুণ করছে এখন ঘ নম্বরে, আগে ছিল 50, এখন হচ্ছে 100। তাহলে আমাদের কিরকম দাম স্তরের পরিবর্তন হবে এবং অর্থের মূল্যের পরিবর্তন হবে কিরকম, ওইটা আমরা দেখবো একটু। তাহলে আমরা একটু দেখি, আমাদের আগের সব সূত্র কিন্তু দাম স্তর আমরা প্রথমে গ নম্বরে যেরকম দাম স্তর নির্ণয় করেছিলাম এই যে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে, এখন আমরা সেম একই সূত্র দিয়েই কিন্তু আমরা একই সমীকরণের সাহায্যে অ্যান্সারটা করব। আমাদের আগে যা যা মান ছিল সবই থাকবে এখানে, দেখো তোমাদেরকে আমি বোঝাই, শুধু টি এর মানটা কিন্তু চেঞ্জ হবে। আগে ছিল আমার এম এর মান যেরকম, এগুলোর মান যা, শুধু টি ছিল 50, এখন হবে 100, বাকি সব সেম থাকবে। তাহলে আমাদের আগে কত এম এর মান ছিল কত, আমরা একটু দেখি একটু। এম এর যে মান ছিল আমাদের, এম হচ্ছে 100, আর হচ্ছে ভি হচ্ছে 15, না, তাহলে এম ভি হচ্ছে 115, না, তাহলে আমরা এখানে দিব যে 100 গুণ 15 আগের মতোই থাকবে, আর এম প্রাইম এবং ভি প্রাইম, তাহলে এম প্রাইম ভি প্রাইম সেম আগের মতো, এখানে 50 10, 50 আর 10, তাহলে আমরা এখানে দিব যে এম প্রাইমের মান হচ্ছে গিয়ে 50, আর হচ্ছে গিয়ে আমরা এখানে গুণ দিয়ে দিব যে ভি প্রাইমের মান হচ্ছে গিয়ে আমাদের কত 10 না 10, হ্যাঁ 10টা দিয়ে দিব আমরা এখানে, 10টা দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের শুধু টি এর মানটা চেঞ্জ হবে। টি এর মান আগে ছিল কত 50, এখন হচ্ছে আমাদের বলছে প্রশ্নের মধ্যে যে 100, তাহলে কি এখানে হবে কি 100। এখন আমরা ক্যালকুলেটটা করব আগের মতো, পি ইজ ইকুয়াল, এখন হচ্ছে কি আমরা এখানে কত হচ্ছে 1500 প্লাস এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে আমাদের 100। এখন আচ্ছা ওকে, এখন হচ্ছে কি 1500 প্লাস 500 100, এটা গুণ করে আমি লিখছি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমার উপরে হবে কি আমাদের 2000, নিচে হবে কি আমাদের 100। যদি আমরা 50 দিয়ে 2000কে ভাগ করলে যদি আমাদের 40 হয়, মানে 40 হয়, তাহলে আমরা যদি 2000 দিয়ে 100কে ভাগ করি তাহলে কত হবে, মানে ওইটার দ্বিগুণ হবে, তার মানে কি, মানে অর্ধেক হবে। পি ইজ ইকুয়াল, এটা 40 হলে এখন বেড়েছে, এর হবে 20, তাহলে পি এর মান কত 20 হয়েছে। তার মানে কি আমরা এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 20, পি ইজ ইকুয়াল 20 হয়েছে। তাহলে আগে ছিল আমার 50 যখন ছিল লেনদেনের পরিমাণ, টি এর মান তখন ছিল আমার পি ইজ ইকুয়াল 40, আর এখন হচ্ছে আমার পি ইজ ইকুয়াল 20, যেহেতু এটা দ্বিগুণ আমি করে ফেলেছি, মানে লেনদেনের পরিমাণটা দ্বিগুণ করার ফলে এটা 20 অর্ধেক হয়ে গেছে, মানে আগেরটার অর্ধেক হয়ে গেছে। তাহলে এইটা প্রথমে ছিল আমাদের অর্থের যে মূল্য, ঠিক আছে, অর্থের মূল্য এখানে বলছে যে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন, আগে অর্থের মূল্য ছিল কত 1/40, আর এখন আমার এই দাম স্তর অনুযায়ী অর্থের মূল্য হবে 1/20। তার মানে কি যে আগের চেয়ে অর্ধেক হয়ে গেছে না, তাহলে আমরা বলতে পারি যে পরিবর্তনটা হচ্ছে গিয়ে মানে অর্ধেক হয়ে যাবে, কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে আমরা খুব সুন্দর করে লিখতে পারি, এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি দাম স্তর, এটা হচ্ছে নতুন দাম স্তর, নতুন দাম স্তর, নতুন দাম স্তর হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল 20, আর হচ্ছে কি আমাদের এখন লাগবে গিয়ে অর্থের মূল্যটা বের করা। অর্থের মূল্য আমরা খুব সুন্দর করে বের করবো, নতুন অর্থের মূল্য হচ্ছে আমাদের ভি এম ইজ ইকুয়াল 1/p
তাহলে আমাদের এখানে কত হচ্ছে, এখানে 1 এর মান পি 1 থাকলো, পি এর মান হচ্ছে 20। তাহলে আগেরটা ছিল প্রাথমিকটা ছিল 1/40 আর এখন হয়েছে নতুন হচ্ছে 1/20। তার মানে কি অর্থের মূল্যটা অর্ধেক হয়ে গেছে, আগের থেকে অর্ধেক হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে পরিবর্তন। আমরা সুন্দর করে লিখতে পারি যে সুতরাং দেখা যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ টি বেড়ে 100 হলে অর্থের মূল্য দ্বিগুণ হয়। কি হয়? অর্থের মূল্য দ্বিগুণ হয়। তার মানে কি বেড়ে গেলে 100 হলে, আগের থেকে বেড়ে 100 হলে, তাহলে আমরা এখানে খুব সুন্দর করে লিখতে পারি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে এটা আমরা লিখবো সুন্দর করে, সুতরাং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে টি এর মান কি হয়েছে, মানে বেড়ে 100 হলে, আমরা বলবো যে মানে অর্থের যে মূল্যটা দ্বিগুণ হয়ে যায়। কি হয়? অর্থের মূল্য দ্বিগুণ হয়ে যায়। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আই হোপ খুব সুন্দর করে বুঝতে পেরেছো যে অর্থের মূল্য যদি মানে বেড়ে যায়, মানে লেনদেনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য পরিবর্তন হবে। এটা তুমি বুঝতে পারবা আগেরটা যখন করবা, পরেরটার সাথে একটু কম্পেয়ার করলেই কিন্তু বুঝতে পারবা। আই হোপ তোমরা খুব সুন্দর করে এই অ্যান্সারটাও করতে পারবা পরীক্ষায়। আমরা নতুন ভিডিওতে বা নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।